হ্যালো বন্ধুরা, এই যে দেখো এর মধ্যে দিয়েছি তো কাঁচা লঙ্কা, তোমাদের বললামই। এবার কি দিলাম বলো তো? একটু জিরের গুঁড়ো দিয়েছি আর একটু চাট মশলা দিয়েছি। হেভি টক টক মিষ্টি মিষ্টি, আর একটু মিষ্টি দিয়ে নামাবো সামান্য। আর এমনি বিট গাজর একটু মিষ্টি মিষ্টি তো থাকেই। ঠিক আছে বন্ধুরা, ফাইনাল লুক নিয়ে আসছি। হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমার সবজিটা রান্না হয়ে গেছে, বিট গাজরের ফ্রাই। তোমরা তো দেখেছো কী কী দিলাম, লাস্টে একটু মিষ্টি দিয়েছি। খুব ভালো হয়েছে খেতে, আমি একটু টেস্ট করলাম। আর এটা হচ্ছে টক ডাল, আর এই যে আমার ভাত হচ্ছে। দেখো কতটুকু হাঁড়ি। রাতে কেউ ভাত খেতে চায় না জানো। আর মেয়ের তো আজকাল নতুন স্টাইল, সে বাইরে খাবার খায়, অর্ধেক দিনই বাইরে খায়, এখন আর টিফিন টিফিন নেয় না। আর যায়ও অনেক ভোরে, ভোর 6টায় বেরোলে সে কি টিফিন করে দেব, কি করব, সেই কারণে বন্ধুরা আর হয়ে ওঠে না। এখন সেই কারণে আমি আর টিফিন টিফিন করে দিই না। ক্যান্টিন আছে, হ্যাঁ, ইনকাম করে খাচ্ছে, কিছু করার নেই। আমি অর্ধেক দিন ওর ভাত রেখে দিয়ে রাত্রিবেলায় আমাকে পান্তা খেতে হয় পরের দিন। আর আমার শারীরিক এমনি বাতের শরীর, এমনি কোমরে হাড় গ্যাপ, আমার সারাদিন লেগে যায়। জানো, এই অ্যারেঞ্জমেন্ট করতে করতে লাস্টে গিয়ে রাত্রিবেলায় আমি খাবো না, আমি চাউমিন নিয়ে এসেছি, আমি এই নিয়ে এসেছি। আমার দ্বারা আর হয়ে উঠছে না বন্ধু, তাই আমি আর রান্না করি না। এই বেলার দিকে রান্না করি যাতে রাতে ভাতটা থাকে, যদি ইচ্ছা হয় খায়, আর না হলে আমি অল্প করে খেয়ে নিই। একদম পরিমাণ মতো ভাত করি, এটা হচ্ছে কথা। আর কটা দিন তো ননদের বাড়ি খেয়ে আর রান্নাবান্না পুরো একদম বন্ধ হয়ে গেছিলো। কালকে রান্নাঘর, লক্ষ্মী পুজো ছিল, তার আগের দিন রান্নাঘর সমস্ত পরিষ্কার করেছি। সেই তারপরে আজকে এই রান্না শুরু করলাম, এই রান্না করলাম। খুব অসুস্থ আমার হাজব্যান্ডও অসুস্থ খুব, আমিও অসুস্থ খুব। ওর সুগার ধরা পড়েছে, ওর শরীর খারাপ, মাথা ঘোরাচ্ছে। কতদিন কি ভিডিও দিতে পারবো জানি না, যদি বন্ধ করে দিই ভেবে অসুস্থতার জন্যই বন্ধ করেছি। ঠিক আছে বন্ধুরা, কী আর করব, মাঝে সাঝে একটু ছবি পোস্ট করব। আর মানসিক অবস্থাও ভালো না, কালকে তোমাদের বললাম না, মানসিকভাবে সুস্থ থাকা প্রত্যেকটা মানুষের খুব জরুরি। এখনকার দিনে মানুষ জানো, সব সময় শুধু পেছনে লাগবে, পেছনে তোমার কিউরিসিটি, তুমি আমার ঘরে কি হচ্ছে, তার ঘরেও তো অনেক কিছু হয়। হ্যাঁ, বাবা ছেলের সঙ্গে কথা বলে না, মেয়ে বাবার সঙ্গে কথা বলে না, সেইগুলো আমরা জানতে পারি না, কারণ আমাদের কিউরিসিটি নেই। কিন্তু আমার ব্যাপারে প্রত্যেকটা মানুষের কিউরিসিটি আসবে আমার আইডিতে, এসে সমস্ত দেখবে, না কমেন্ট না কিচ্ছু না। খুব নিয়ারেস্ট কাছের লোক, তাদের কথাই বলছি। ঠিক আছে বন্ধুরা, আর যত শত্রুতা সব নিজেদের লোকেরাই করে, এইটুকু সবসময় মাথায় রাখবে। আর যাকে তুমি সর্বস্ব দিয়ে যাকে ভালোবাসবে, সে তোমাকে সবার আগে এসে তোমার সঙ্গে বেইমানিটা ফার্স্ট সে স্টার্ট করবে। এই হচ্ছে ব্যাপার। আর আমার ভাগ্যটা তো একদিন বলেছিলাম খুবই খারাপ। ভালো, এটা ভালো, কেননা খারাপ ভাগ্য থেকেই ঈশ্বরকে মানে অনুভব করা যায়। আমি যদি সুখে থাকতাম, ঈশ্বরকে ডাকতাম থরি। এই হচ্ছে কথা। আমি টেরেসে বসে তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে অনেক বেলা হয়ে গেছে। আসলে ওই যে বিট গাজরটা ছাড়িয়ে ঘষা, আর ঘষলাম কেন জানো, আমার হাজব্যান্ডের দাঁতে ব্যথা, তারপরে চোখে ব্যথা, কোমরে ব্যথা, তারপরে হচ্ছে সুগার। ওর কাজকর্ম প্রায় বন্ধ হয়ে যাওয়ারই জোগাড়। এখন নয় আমাকে ধরতে হবে হাল, আর না হলে কাজ বন্ধ হয়ে যাবে। আর ওকে যদি আমি বাড়িতে বসাই, ও বাঁচবে না। ও অল টাইম মানে বাড়ির বাইরে থেকেছে, ওকে দিয়ে সবাই খাটিয়েছে, মানে ওর নেওয়ার বাইরে গিয়ে ওকে করতে হয়েছে। কেন জানো? একটা মাত্র কারণে, ও মুখের উপর কাউকে না বলতে পারে না। এটা আমার ক্ষেত্রেও করে। ও দেখছি শরীর চলছে না, তাও বলছে চলো, তুমি ব্যাংকে যাচ্ছ, চলো আমি তোমাকে নিয়ে যাই। আমি বলছি না, আমি ভ্যান পেয়ে যাব, আমি যাব। এই হচ্ছে ওর গুণ। আর সব কাজে আমি কালকে সারাদিনে ওই ঠাকুরের পুজোর ভিডিও দিয়েছি, ইউটিউবে রিল করতে পারিনি। রাত্রি 10টার সময় আমাকে বলছে কী গো, আজকে তুমি রিল করলে না তো? তা আমি বললাম যে আমার পুজো দিয়ে আর শরীরটা ভালো লাগছে না। বলছে করো 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 করো, একটু কষ্ট করে হলেও করো, এটা তো তোমার মনে ভালো লাগার জায়গা। কিন্তু এইটাকে সবাই খারাপ ধরছে, বুঝলে?
আমি কোনো খারাপ, আমার ভিডিওতে, আমার কোনো কিচ্ছুতে তোমরা কেউ খারাপ পাবে না কোনো কিচ্ছু। আর আমি আমার সবসময় বলেছি আমার মন ভালো রাখার জন্য আমি ভিডিও করি, আমি অন্য পয়সা করি কিচ্ছুর জন্য করি না। কি আর বলবো, ভাগ্যই আমার খারাপ, আমি বললাম না আমার হাজব্যান্ড অসুস্থ, আমার এই চিন্তা, টেনশান। আর সবাই আমার সুখ দেখে, কিন্তু আমার ভেতরের দুঃখটা কেউ দেখে না, কেউ অনুভব করে না, জানো তো। এই হচ্ছে ব্যাপার। আর কি বলবো, কিছু বলার নেই। জীবনে শুধু না পাওয়ার যন্ত্রণা না, শুধু মানসিক কষ্টটাও বেশি যন্ত্রণা। ঠিক আছে বন্ধুরা, শুভ দুপুর, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, একে অপরের পাশে থেকো।